শুরুতে আমি শুকরিয়া আদায় করতে চাই মহান সৃষ্টিকর্তার কাছে, যিনি আমাদের দুনিয়ার সকল কাজের ভিড়েও দিনী আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার জীবনে কিছু ভিন্নতা ঘটছে, কিছু পরিবর্তন যা আপনাকে ভাবাচ্ছে, আল্লাহ কি আমাকে বিশেষ কিছুর জন্য তৈরি করছেন? আল্লাহর পরিকল্পনা সবসময়ই পরিপূর্ণ, কিন্তু আমরা কি সেই ইঙ্গিতগুলো ধরতে পারি যা বোঝায় তিনি আমাদের বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন? আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন 7টি শক্তিশালী লক্ষণ যা দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে একটি অসাধারণ ভবিষ্যতের জন্য তৈরি করছেন। আপনার জীবনে এই ধরনের লক্ষণ কি দেখা দিয়েছে? আপনার অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করতে কমেন্ট করুন। আর পুরো ভিডিওটি দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের জন্য নতুন এক উপলব্ধি এনে দিতে পারে। প্রথম লক্ষণ হল পরীক্ষা ও কষ্টের সম্মুখীন হওয়া। জীবনে বিভিন্ন ধরনের পরীক্ষা ও কষ্টের মুখোমুখি হওয়া আসলে আল্লাহর বিশেষ একটি প্রক্রিয়া। এর মাধ্যমে তিনি তার বান্দাকে শুদ্ধ করেন এবং বড় সাফল্যের জন্য তৈরি করেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফলাফলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা। পরীক্ষার সময় ধৈর্য ধরা একজন মুমিনের ঈমানকে আরও দৃঢ় করে। আল্লাহর পথে চলার জন্য ধৈর্যশীল হওয়া বড় সাফল্যের চাবিকাঠি। দ্বিতীয় লক্ষণ হল গুনাহ থেকে দূরে থাকা এবং তওবা করা। গুনাহ থেকে দূরে থাকা এবং তওবা করা এমন একটি লক্ষণ যা দেখায় আপনি আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, তবে উত্তম গুনাহগার সেই যে তওবা করে। তিরমিজি হাদিস। যে ব্যক্তি তার পাপ থেকে দূরে থাকে এবং নিয়মিত তওবা করে, আল্লাহ তাকে তার নৈকট্যের জন্য প্রস্তুত করেন। এটি তার জীবনে বরকত এবং আধ্যাত্মিক শান্তি নিয়ে আসে। তৃতীয় লক্ষণ ধৈর্য এবং তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভরশীলতা বৃদ্ধি। জীবনের সমস্যাগুলোর সামনে ধৈর্য ধরে থাকা এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করা মহান সাফল্যের একটি বড় লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক। ধৈর্য এবং তাওয়াক্কুল মানুষকে মানসিক স্থিতিশীলতা দেয় এবং আল্লাহর সাহায্য লাভের পথ খুলে দেয়। চতুর্থ লক্ষণ হল নীরবতা ও একাকিত্বের স্বস্তি পাওয়া। আল্লাহ যাদেরকে বিশেষ সাফল্যের জন্য প্রস্তুত করেন, তারা প্রায় নীরবতা এবং একাকিত্বের স্বস্তি অনুভব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় দীর্ঘ সময় একাকী ইবাদত করতেন। এটি তার নবুয়াতের প্রস্তুতির অংশ ছিল। একাকিত্ব মানুষকে আত্মসমালোচনা, আল্লাহর সাথে সংযোগ স্থাপন এবং আত্মশুদ্ধির সুযোগ দেয়। লক্ষণ 5 এবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া। আপনার যদি এবাদতের প্রতি গভীর ভালোবাসা বাড়ে এবং এর মাধ্যমে শান্তি অনুভব করেন, এটি আল্লাহর একটি বিশেষ রহমত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ, সালাত, অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে। সূরা আল-আনকাবুত। এবাদতের প্রতি এই ভালোবাসা মানুষকে দুনিয়ার প্রলোভন থেকে রক্ষা করে এবং আখিরাতে বড় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। লক্ষণ 6 আখলাক ও চরিত্র উন্নয়ন। আখলাক ও চরিত্র উন্নয়ন একজন মুমিনের জীবনে বড় সাফল্যের একটি প্রধান চাবিকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র উত্তম। বুখারী ও মুসলিম। আখলাক শুধু ব্যক্তিগত শান্তি নয়, বরং সামাজিক জীবনের সৌন্দর্য এবং মর্যাদা নিয়ে আসে। লক্ষণ 7 হালাল রিজিকের প্রতি মনোযোগী হওয়া। হালাল রিজিক একজন মুমিনের জীবনে বরকত আনে এবং তাকে আল্লাহর নৈকট্যে পৌঁছাতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রিজিক অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তাবরানী। হালাল উপার্জন এবং জীবনে হালাল পন্থা অবলম্বন করা আল্লাহর নির্দেশনা যে তিনি আপনার জীবনকে সাফল্যের পথে নিয়ে যেতে চান। আপনার জীবনে এই 7টি লক্ষণের কোনোটি দেখা দিয়েছে? আপনি কি অনুভব করছেন আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন? আপনার অনুভূতি এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন, কমেন্টে লিখুন। যদি ভিডিওটি আপনার জন্য উপকারী হয় এবং আপনার হৃদয় স্পর্শ করে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন যেন আপনি ভবিষ্যতে আরও এমন প্রেরণাদায়ক এবং উপকারী ভিডিও পেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আপনার দোয়া ও সমর্থন আমাদের জন্য অমূল্য।